বাইরে ঘুরতে বেরিয়েছি। লাগছে কিন্তু লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ 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 বলেছিস। হ্যাঁ তারপরে কি কেমন করে কাঁদছিলিস বলে একটু। বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিলিস? কেমন করে কাঁদছিলিস? চলো তোমাদের সাথে আজকে আবার একটা নতুন দিন শেয়ার করি। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার গলাটা না আর কোনো দিনই সারবে না, এইভাবেই সারাক্ষণ ধরেই থাকবে। তো আজকে ভাবলাম সেটাই কেন হলো বা কী বৃত্তান্ত তোমাদের সাথে একটু গল্পের মাধ্যমে জানাবো। আর আমি গিয়েছিলাম ভোট দিতে, সেটাও ব্লগের মাধ্যমে তুলে ধরেছি। তো সেটা অবশ্যই ভালো লাগলে শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা বিগত 6-7 মাস ধরে শুনতেই পাচ্ছ আমার গলা ধরে গেছে, তো সেটারই কারণ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুরবেলা কালকে আমাদের এখানে ভোট, কালকে 1 তারিখ। আমরা তাই জন্য দিয়ার বাড়ি যাবো, তাই তো দিয়ার বাড়ি যাবো, তাই জন্য উঠতে বলেছি, মেয়ে উঠছে না, বলছে আমি ঘুমাবো। কি বলছে কি বলছে বাবাই কি বলছে? বলছে ঘুমাবো। হ্যাঁ দিয়ার বাড়ি যাবি না? বৃষ্টি পড়ছে বাইরে, তাই জন্য দিয়ার বাড়ি যাবি না? ছাতা মাথায় দিয়েও যাবি না? কেন, বাবার গাড়ি করে যাবি? বাবার গাড়ি করেও যাবি না? তাহলে কিসে করে যাবি? কিসে করে যাবি বল? হেঁটে হেঁটে যাবি? দিয়ার বাড়ি এখানে অনেক দূর, কি করে হেঁটে হেঁটে যাবি? কি করে হেঁটে হেঁটে যাবে? আমাকে নিয়ে যাবে দিয়ার বাড়ি? বাবাকে আর ঠাম্মাকে নিয়ে যাবে? মামাকে? আর দিয়ার বাড়িতে কে থাকে? আর দিয়ার বাড়ি গিয়ে তুমি কি দেখো? কি দেখো দিয়ার বাড়ি গিয়ে? দিয়ার বাড়ি, এটা আমার পঙ্কুলিটা রে, আমার পঙ্কুলিটা জামা টেনে দিয়ে করবো। আচ্ছা, আমার পুকুলিটা কিন্তু লাগছে কিন্তু লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে মেয়েটা। এইটা না তুলে তুলে রাখবি, এটা ধরে দিবি না আমাকে? না না, কাতুকুতু দিবি না, আমি তোকে কাতুকুতু দেবো? বাবা রে, তুই দেখ এদিকে তাকা, আমাকে একদম কাতুকুতু দিবি না। এটা কি রে? এটা কি কি ঝুড়ি ভাজা? তুই জানিস এটা নিমকি ঝুড়ি ভাজা? কে খায়? দিয়া খায় ঝুড়ি ভাজা? তুই কি একটু ঝুড়ি ভাজা খাবি? ঝুড়ি ভাজা খেলে কি হয়? আর সকালবেলা বিস্কুট দিয়েছিলাম, বিস্কুট খেয়ে কি হয়েছিল? কাশি। তাহলে কি আর বিস্কুট খাবি? একদম খাবি? একটুও খাবি? এদিকে তাকা, বল বেবিদের ঝুড়ি ভাজা, বিস্কুট, নিমকি, চকলেট খেতে নেই। কিরকম করছিল? হ্যাঁ, কটাস বুড়ো কিরকম করছিল বলবি তো? এসিতে কটাস বুড়ো, এসিতে কটাস বুড়ো এসেছিল। ওই কটাস বুড়ো কি করছিল জানলাতে? হ্যাঁ এসিতে কটাস বুড়ো। তবে তুই কাকে জড়িয়ে ধরলি? তারপরে হ্যাঁ 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 বলেছিস? হ্যাঁ তারপরে
হ্যাঁ তারপরে তারপরে তোর মাকে জড়িয়ে ধরে কি করছিলিস? মা জড়িয়ে ধরে কি করছিল? হ্যাঁ তারপরে জড়িয়ে ধরে কি করছিল মা? আর কি বললো মা? কি বললো পরশবুড়োকে? আর কোনোদিন ভয় দেখাবি না কেমন বললো পরশবুড়োকে? পাপ করে দিল? আর জানলাতে কিরম করে শব্দ করছিল বলে দে একটু পরশবুড়ো। হোম করি না, কট 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 কিরম করে করছিল? হোম করছিল পরশবুড়োটা এসে? আর জানলা ধরে কিরম নেড়ে দিয়েছিল? কিরম করে নেড়ে দিয়েছিল জানলা দিয়ে? আর তা তুই কিরম করে কাঁদছিলিস বলে দে একটু। বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিলিস? কেমন করে কাঁদছিলিস? আর তারপরে মা 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 আসার পর তারপর কি করলি তুই? মাকে জড়িয়ে ধরে আচ্ছা আমি বাপ দিয়েছি, পাপ দিয়েছি। হ্যাঁ 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 তুই বকে দিয়েছিস? আচ্ছা তারপরে চলে গেছে? আচ্ছা হ্যাঁ গাল টিপে খায় দেয়। মনটার কিরম করে খাইয়ে দেয়? গাল টিপে খাইয়ে দেয়। তারপরে হ্যাঁ হ্যাঁ এই 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 গলা গলা কি হচ্ছে? গলা কি হচ্ছে? তো এখানে যে বেডশিটটা দেখিয়েছি এটাও কিন্তু আমার থেকেই নেওয়া বেডশিট। আমার মার এখানে মা পেতেছে। তো এই বেডশিটটা তোমরা নিতে চাইলেন যে স্ক্রিনশট মানে যে নাম্বারটা দেওয়া রয়েছে স্ক্রিনে সেই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলবো, বলে জানিয়ে দেবো। তো আমার গলাতে দুটো নার্ভ থাকে আমাদের, যেটা মাথার সাথে গলা অবধি কানেক্ট করে। তো সেই নার্ভ দুটো কোনো কারণে ড্যামেজ হয়ে যাওয়ার জন্যে আমার গলার টনসিলস দুটো মানে অনেক শক্ত হয়ে যায়, যেখানে ব্লাড সার্কুলেশন যার কারণে হচ্ছে না। তো সেটার কোনো রিজন এখন অবধি আমার জানা নেই। তো কেন হলো, কী কারণ, কিছুই জানি না। আমি এখন রেডি হয়ে গিয়েছি। আমি মা মেয়ে তিনজন যাবো ভোট দিতে। ওর বাবা ভোট টোট দিয়ে আমাদের এখানে চলে এসছে। আর এখানে এ ভোট দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। দেখো মমতা ব্যানার্জি কী করেছিস? মুখটা দেখা। এই কী করেছিস? এই ডাইপারটা পরিয়ে দিস না তো। রেডি হয়ে গিয়েছি, চুল ফুল একদম উঁচু করে বেঁধে নিয়েছি, মাস্ক পরবো। এখানে মেয়েও রেডি, মা রেডি হচ্ছে আপাতত, রেডি হয়ে গেছে। অতটা না দাঁড়া, অল্প করবে। আর দে দে দিবি দাও। এরা বিস্কুট খেতে খেতে ভোট দিতে যাচ্ছে। এখন পাল খাচ্ছি করবি। এখানে আমরা বেরিয়ে পড়েছি ভোট দিতে। আর ভোটের আজকে রেজাল্ট যখন আমার ভিডিওটা যাচ্ছে, তো আমাদের এখানে কি রেজাল্ট হলো না হলো সমস্ত কিছু পরের কোনো ব্লগে শেয়ার করব। আর আমি পশ্চিমবঙ্গে বাস করি, বারুইপুরে, তো সবাই অবশ্যই জানিয়ে নেবে এখানে কি রেজাল্ট হলো না হলো। আর এখনও কিন্তু আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। আমরা চলে আসছি টোটো করে। যাওয়ার সময়টা হেঁটেই গিয়েছিলাম, ফেরার সময় টোটোতেই এসেছি। মারাত্মক গরম হচ্ছিলো, তাই এসে মা বললো একটা ছবি তুলে দে। তো তাই জন্য একটা ছবি তুলে দিচ্ছি। আর এখানে হচ্ছে মেয়েও মানে ওরকম করে মা যেরকম চশমাটা মাথায় রেখেছে ও সেরকম করে মাথায় রেখে দিয়েবে, সেইভাবেই ছবি তোলা হয়েছে। তো যেটা বলছিলাম, আমার কিন্তু কোনো রকম চিৎকার করার কারণে এটা হয়নি, বা আমার গলায় কোনো রকম ইনফেকশন বা কিছু হয়নি। তবে কেন হয়েছে ডক্টর এখনও বুঝতে পারছে না। এর কোনো ট্রিটমেন্ট হয় না, এটাতে একমাত্রই তোমাকে কথা বলা বন্ধ করে দিতে হবে, চেঁচানো বন্ধ করে দিতে হবে, এছাড়া এর কোনো সারার উপায় নেই। সানিয়া হয়ে পর আরে তাগিয়ে যেতে দাও তুই তেরিকা। আরে তুই তো সানিকে ঘুমাবি? তুই একটু শান্তি করে ঘুমাবি। ভালো খাই তুই সানিকে ঘুমাবি? কে বাবা এটা? কে? ও বাবা এটা কে? এটা কে? এটা কে? হ্যালো গাইস, টাটা বাই বাই চ্যালেঞ্জ। আবার এটা কে বলো? এটা কে বলো? কে ওটা? আর ওই এসিতে শুয়ে
দুপুরবেলা বাড়ি এসে যখন একটু শুয়েছি দেখি টুকাই এসছে, কারণ টুকাইকে রেখে ওর মা যাবে ভোট দিতে, তো তাই জন্য ও 2 ঘন্টার জন্য আমাদের বাড়িতেই ছিল। আর তার মধ্যেখানে বেচারার একটু শরীর খারাপটা হয়েছিল, তাই জন্য ওকে নিয়ে ওর মা আবার ডাক্তারের কাছেও চলে গেছিলো, তাই বেশিক্ষণের জন্য ও আমাদের বাড়ি ছিল না। আর আজকে না ভোটের দিন যেহেতু ছুটি ছিল, আমি একজনকে বলেছিলাম যে আমার মাথায় একটু হেয়ার স্পা করিয়ে দেওয়ার জন্যে। তো ওর মুখটা দেখাতে সেরমভাবে কমফর্টেবল নয়, তাই জন্য আমি ওকে ওর মুখটা দেখাতে পারিনি, তাই বলছিল আমার জামা দেখা যাচ্ছে। তো যাই হোক, তাই জন্য পুরো ভিডিওটা নিয়ে এখানে হেয়ার স্পায়ের জন্যে মাথায় যে গরম জলটা দিতে হয় সেটাই দেওয়া হচ্ছিল। আর এটা আমি ফার্স্ট টাইমই করলাম, একটু এফেক্ট তো পেয়েছি অবশ্যই, তবে খুব ভালোভাবে যে এফেক্ট পেয়েছি তা কিন্তু বলবো না। বাড়িতে এসে করে দিয়ে গেছে, চুলটা সফট হয়েছে অবশ্যই, কিন্তু সেইভাবে যে খুব বেশি সিল্কি হয়ে গেছে হেন তেন সেরকম না, আমার চুল যেরকম সেরকমই আছে। বিকেলবেলা এই দুটো বাচ্চা ছেলে এসছে আমাদের এখানে আম পাড়তে, তো ওরা এখানে আম পাড়ছিল, সেটারও একটা ছোট্ট ক্লিপ রেখেছি। আজকে বেশি বড় করিনি ভিডিওটা, একটু ছোটোর ওপর থেকে রেখেছি। আর এটা দুইজনে খুব মজা করে করে ভিডিওটা বানিয়ে, মানে মজা করে করে আম পাড়ছিল, সেটার একটা সুন্দর ভিডিও রেখেছি, একটু দেখো। হয়ে গেল। আমরা এখন বাইরে ঘুরতে বেরিয়েছি। আমরা এখন রাস্তায় ঘুরতে বেরিয়েছি, বাবাই আমি, বাবা না ধরলে কিন্তু বাবাই পড়ে যাবে। তো এখন বদমাইশি করছিল, করে টোরে নিয়ে এখন টিপটা দেখো শুধু ঘেঁটে গেছে। তারপর টুকাইরাও চলে গেছে, ওর শরীরটা খারাপ বলে ডাক্তার দেখাতে চলে গেছে। তো এখন হয়ে গেছে রাত, চলে এসেছি ঘুমাতে। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো।